পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে পরাজিত হয়েছিল বাংলাদেশ দল। এরপরে দুইটা ম্যাচ জয়লাভ করার মাধ্যমে বাংলাদেশ 2-1 ব্যবধানে সিরিজে এগিয়ে যায়। 5 ম্যাচের এই সিরিজে চতুর্থ ম্যাচে এসে বাংলাদেশ যেন খেই হারিয়ে বসল। বাংলাদেশে সেই চিরচেনা সেই ফাইটিং মোমেন্টটা তারা আর উপহার দিতে পারল না, এবং যার কারণে শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে পরাজিত হয়ে তারা এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের যে একটা স্বাদ, সেই স্বাদটা তারা আপাতত পেল না। তবে পঞ্চম ম্যাচটি এই দুই দলের জন্য একটা মরণপণ লড়াইয়ের ম্যাচ হবে, যে ম্যাচে যে দল জিতবে সেই দলই এই ঐতিহাসিক সিরিজ জয়ের গৌরব লাভ করতে সক্ষম হবে। ফিরজা ফাইজের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে চতুর্থ টি-20 ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে 6 উইকেটে হারিয়ে 5 ম্যাচের সিরিজে 2-2 এ সমতা ফিরিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-19 নারী দল। গতকাল বুধবার প্রথমে ব্যাট করে বাংলাদেশ অনূর্ধ্ব নারী দল 7 উইকেটে 126 রান সংগ্রহ করে। জবাবে 18.1 ওভারে 4 উইকেটে 187 রান তুলে জয় নিশ্চিত করে পাকিস্তান। ফিজা 35 বলে 52 রানে অপরাজিত ছিলেন। ফিজার ইনিংসে 5টি বাউন্ডারি ও 3টি ওভার বাউন্ডারিও ছিল। অথচ 10 ওভারে মাত্র 58 রানে 4 উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল সফরকারী পাকিস্তান। দুই ওপেনার ইমান নাসির ও কোমল খানের 35 বলে 33 রানের ঝোড়ো ইনিংসে শুরুটা দুর্দান্ত করেছিল পাকিস্তান। 11 বলে 2টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারির সাহায্যে 22 রান করা কোমলকে সাজঘরে ফেরত পাঠান হাবিবা খাতুন পিঙ্কি। কোমলের পরই পাকিস্তানের ইনিংসে হঠাৎ করেই ধস নামে। স্পিনার জেরিম তাসনিম লাবণ্যর ঘূর্ণিতে মাত্র 21 রানের মধ্যে 4 উইকেট হারায় পাকিস্তান। লাবণ্য 31 রানে 3 উইকেট দখল করেছেন। তবে শেষ পর্যন্ত ইমান ও ফিজা অপরাজিত থেকে 11 বল বাকি থাকতে দলের জয় নিশ্চিত করেন। ইমান 47 বলে 4টি বাউন্ডারির সহায়তায় 42 রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের ইনিংসে শুরুটা মোটেই ভালো হয়নি। ওয়ান ডাউনে নামা জান্নাত 35 বলে 34 রান সংগ্রহ করে ইনিংস কিছুটা সমৃদ্ধ করেছেন। মিডল অর্ডারে মাইমুনা নাহার 24 রানে অপরাজিত ছিলেন। এই দুজনের কল্যাণে বাংলাদেশ প্রথমবারের মতো সিরিজে 100 রানের কোটা পার করতে পারে। পাকিস্তানের হয়ে রোজিনা আকরাম ও মেমুনা খালিদ 2টি করে উইকেট দখল করেছেন। প্রথম ম্যাচে 13 রানে জয় দিয়ে পাকিস্তান সিরিজ শুরু করেছিল। এরপর বাংলাদেশ পরপর 2 ম্যাচে যথাক্রমে 3 উইকেট ও 7 উইকেটে জয়ী হয়। তবে আগামীকাল 12ই ডিসেম্বর সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে সিরিজ নির্ধারিত হবে।